السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین، বহুত বড় বড় উলামায়ে কেরাম, বুজুর্গ হল, অলি হলে এই মজলিস দীর্ঘক্ষণ এই সম্পর্কে বয়ান করছেন এবং ফুতুলি সাহেব কিবলার শান মর্যাদা সম্পর্কে বয়ান করছেন। তো আমিও সামান্য কিছু কথা কইতাম চাই। আর তবে কোরআন শরীফের যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, এই আয়াতের ব্যাখ্যা হইতে পূর্বে আপনারা শুনছেন যে আল্লাহ হইতরা যে অলি আল্লাহ হলোর, আল্লাহর অলি হলোর কোনো ডর নাই, এরা চিন্তাযুক্ত হইতা নাই। আর আল্লাহ পরিচয় দিতরা সংক্ষেপে যে এরা মুমিন, ইমানদার আর আল্লাহরে ডরাইতে থাকেন। অলি আল্লাহর আল্লাহ পরিচয় দিলা আমরা রে, এটা মানুষ ইমানদার আর সর্বদা আল্লাহরে ডরানেওয়ালা মানুষ। এই কথার থেকে আমরা বুঝলাম যে মুমিন না হইলে অলি হইতা নাই, আর আল্লাহ ডরাওয়ালা মানুষ না হইলে, অর্থাৎ পরেজগার না হইলে অলি হইতা নাই। তো আল্লাহ ডরাওয়ালা মানুষ তো মানুষ যে মানুষে আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলে। সুতরাং যে মানুষ যে হিসাবে নমাজ পড়তে নাই, শরীয়তের বিধিবিধান পালন করতে নাই, এনে মুত্তকি নাই, মুত্তকি না হইলে অলি আল্লাহ নাই। মুহতারাম হাজিরিন, অলি তো আরবি শব্দ, আমরা ফিরসাব হই, অলি আল্লাহর ফিরসাব হই না। অলি শব্দর অর্থ হইল করিব, নিকটবর্তী। অলি রে অলি হইন কেন খুব সংক্ষিপ্তভাবে বুঝাই। আর আমি অলি অর্থ হইল নিকটবর্তী, করিব। যদিও এটা মূল অর্থ, অলি শব্দর আরো ক্ষতে অর্থ আছে। তার শাব্দিক অর্থ হইল করিব। অলিরে অলি হইন ও কারণে যে আল্লাহর বন্দায় খালিসভাবে আল্লাহর এতায়াত করিয়া আল্লাহর খান্দা বিড়ইন, ও তানে হইন আল্লাহর অলি। কোরআন শরীফের আয়াত, কোনো আয়াত দেখা যায় যে বন্দা আল্লাহর অলি, কোনো আয়াত দেখা যায় আল্লাহ বন্দার অলি। যেমন পয়লা যে আয়াত আমি তিলাওয়াত করছি, আয়াত আল্লাহ বুঝাইতরা আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইনো দেখা যায় বন্দা আল্লাহর অলি। আর কোরআন শরীফে আছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হইলা মুমিনুল্লাহর অলি, এরার অন্ধকার থেকে আল্লাহ আলোর দিকে আনেন। এই আয়াত দেখা যায় আল্লাহ হইলেন বন্দার অলি। দুইটা কথা, যে বন্দা হইন আল্লাহর অলি, কোরআন শরীফের আয়াত শাহিদ, আর আল্লাহ হইন বন্দার অলি, এটারও দলিল কোরআন শরীফে আছে। তো আল্লাহর বন্দায় খালিসভাবে আল্লাহর এতায়াত করিয়া আল্লাহর খান্দা বিড়ইন, তো বন্দা হইন আল্লাহর অলি। আর ও সময় পরওয়ারদিগার আলমের নিজ গুণে দয়া করিয়া ও বন্দার খান্দা বিড়ইন, তো আল্লাহ হইলেন বন্দার অলি। মুহতারাম হাজিরিন, যেহেতু অলির আরো অর্থ হল আছে, যেমন দুষ্ট, অভিভাবক, কিন্তু
দুষ্ট যদিও দুষ্ট তো অন্তত মনের দিক দিয়া আরো দুস্তর করিব হইবা না, যদি করিব ছাড়া যায় না। এক দুষ্ট আর এক দুস্তর মনের দিক দিয়া খান্দা বিড়াইল মানুষ হইনি না, অভিভাবক যাই নইন এই ব্যক্তির করিব মানুষ। তো যাই হোক, আল্লাহর খান্দা বিদ্যা মানুষ এর হইলা আল্লাহর অলি। খান্দা বিল্ডে কিতাও হয়, আমি থোড়া একটু বুঝাই আপনারা। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ যে মুজিজা হল দিছিল, 9টা মুজিজা এর মাঝে বিখ্যাত আছিল। এর মাঝে একটা হইল লাঠি মাটির ছাড়িলে সাপ হয়ে যেত, আসা। ফেরাউনে মনে করছে এটা জাদুর ব্যাপার, তখন জাদুঘর হলরে জমা করছে। কোরআন শরীফ আছে যে জাদুঘর হলরে জমা করছে। জমা করলে অত বড় একটা চ্যালেঞ্জ যে মুসা আলাইহিস সালামের লগে মোকাবিলা করতে জাদুঘর হলে ফেরাউনরে হইলা যে আমরা যদি মুসারে পরাজিত করতাম পারি তাহলে আমরা কোনো পুরস্কার আছে। কোরআন শরীফ আছে সময় কমের লাগে আমি আয়াত পড়িয়েন না। তো ফেরাউনে জবাব দিছিল, এটা আল্লাহ কোরআন শরীফ থান ভাষায় উল্লেখ করছেন, নাম ওয়া ইন্নাকুম ইযাল্লা মিনাল মুকাররাবিন, হ্যাঁ তোমরা পুরস্কার আছে। তখন তোমরা আমার নৈকট্য লাভকারী, আমার করিব নেওয়ালা মানুষ যারা, এরার মাঝে তোমরাও ঢুকে যাইবে। এরা সন্তুষ্ট হয়ে গেল ও কারণে যে ফেরাউনের খান্দা বেড়েছেন যেটা মানুষ, ফেরাউনে যে মানুষ হলরে মায়া করছে, এরার লগে আমরাও যদি ফেরাউনের মায়ার ঢুকি যাই, তো বাদশার মায়ার ঢুকি গেলে যা কিছুর প্রয়োজন সত্যই হয়। হাসানে নিতে হইলে খান্দা বিড়িলে হলতা পাওয়া যায়। দুনিয়ার এক রাজা ফেরাউনের খান্দা বিড়ায় যদি পাওয়া যায় হলতা, আল্লাহর খান্দা বিড়িলে এই মানুষ কি পরিমাণ লাভবান হইব আমি ব্যাখ্যা করা যাই না, খুব সংক্ষিপ্ত মাতমাতিয়া। আল্লাহর খান্দা বিড়িলে এই ব্যক্তিয়ে আল্লাহর রাজত্ব কিতা করতে পারবো, এটা কল্পনার বাইরে ব্যাপার। আজকাল অলি আল্লাহ হইতে একটা মানুষের যেমন বোঝা যায় এটা মানুষ এমনি বানাইলিছে নাকি, আর অলি হইতে সময় বোঝা যায় যেমন এটা মানুষ বেইলমা মানুষ। যেমন মসজিদ সাহেব সামান্য একটু ইঙ্গিত করছেন, ব্যাখ্যা করছেন না। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিস হলোর তাই জলিলুল কদর তাবি, আর হাদিসের কিতাব বার করলে তার নাম পাওয়া যায়, এবং মুহাদ্দিস হলোর বাপ হইল কথা নেই। কিন্তু সারা ফিরাকির লাইনও গিয়া তান গেছে কিতাব মুহাদ্দিস অন্য গিয়া ফসিছে। তো দেখা যায় দুনিয়ার বাসা মুহাদ্দিস যাই, মুহাদ্দিস কিতাব হইতাম সারা মুহাদ্দিস হলোর উস্তাদ যায়, তাইনো তান গেছে গিয়া ফিরাকির লাইন গিয়া ফসিছে। হযরত বরপীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ আসলা, হযরত বরপীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি হি জবানাত রুয়ে জমিনও তান থাকি বড় আলিম আসলা না, তাইনো ফিরসাব আসলা। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওলা আলিম আসলা। এটাতে দুইটা বিষয়, যে ফিরসাব যায়নি না আলিম হইন না, আলিম ফিরসাব হইন না, এই কথাটা এখানে অমূলক কথা। আমরা দেখি দুনিয়ার বাচ্চা বাচ্চা মানুষ যারা বড় বড় আলিম হল মুহাদ্দিস হল, ওরাও ফিরসাব হল আসলে। আমরা সাহাব রে আল্লাহ সাহাব কিবলা একজন বিখ্যাত একজন মুহাদ্দিস, যে কথা মুহাদ্দিস সাহেব আমি দুয়ারি হইয়ার নাম কোন কোন জায়গায় হাদিস পড়াইছেন। একেবারে শেষ জমানাত 1993 ইংরেজি থেকে 1993 এক ফুলতলি মাদ্রাসা কামিল হয়েছে। ও যেদিন থেকে হয়েছে ও সময় থেকে সাহাব কিবলা ইন্তেকাল করছেন যে বছর, ও বছর পর্যন্ত সাহাবে শনি রবি কোনোদিন সোমবার পর্যন্ত বুখারী শরীফ পড়াইছেন। এর আগে তো আর মুহাদ্দিস সাহেব হয়েছেন, গাছবাড়িতে পড়াইছেন, বদরুর আলিয়া মাদ্রাসাত পড়াইছেন, সোদপুর পড়াইছেন। অর্থাৎ তান ফিরাকির ই লাইনের তসৌফুর লাইনের খেদমত একদিকে, হাদিস পড়ানির খেদমত একদিকে, কোরআন শরীফের খেদমত, এটা এক বেনজির খেদমত ফুলতলির সাহাব কিবলার।
কারণ উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশও দ্বিতীয় ব্যক্তি আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহির সনদি আফতা কারি দ্বিতীয় জন আছেন বলি আমরা শুনছি না। একমাত্র ব্যক্তি ফুলতলির সাহেব। তাই সাহেব কিবলাই নিজে কইছেন যে আমি যখন লেফড়াত গেছি তখন আমার উস্তাদ সাহেবে আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি কইছেন ফোরতায় ফেরতায় না, কারণ তোমরা বাঙালি মানুষ বা ভারতী মানুষ যেটা এটা মানুষের উচ্চারণ ঠিক হয় না। এরপরে সাহেব কিবলাই যেহেতু আগে করমপুরি সাবর গেছে তাইনো আরবও 31 বছর পড়িয়েছেন, 31 বছর মার্ক লইয়া গেছিল, 31 বছর বয়সও আইছেন, ভাষাও আরবি আছে, বড় কারি সাহেব আসলা তান গেছে আগর ফোড়াও আছে, থোড়া হুনাইলাতে তাই সন্তুষ্ট হইয়া রাখলা। আর সাহেব কিবলা আমি নিজে শুনছি কইছেন যে কোনো ডেপুটেশন আইলে হরমও তখন আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি তার ও শাগির্দরে অর্থাৎ আমরা পীর মুর্শিদ সাহেব কিবলার দিকে ইশারা করে হইতে তুমি তিলাওয়াত করো। অথচ ই দলের মাঝে আরব আজমর বহুত কারি হল, আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি শাগির্দ হল বহুত তাক্তা, কিন্তু ইশারা দিতা যে তুমি পড়ো। তো পড়া শেষ হইলে এগুলোরে জিগাইতা যে তুমি যেন কিতা মনে করো ই মানুষ কোন দেশিতে হলে হইতা হয় মিশরি হইবা আর আরবি হইবা, হইতা না উহা মিনাল হুনুদ, এই তো হিন্দুস্তানি মানুষ। সাহেব কিবলা যে কেরাতর সিলসিলা কেরাত লইয়া যে আইলা দেশও আমরা উপকৃত হইলাম, বরং বর্তমানে আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান এবং বাংলাদেশও তো অসংখ্য অগণিত দারুল কেরাতর সেন্টারও হল আছে। আপনারা এটার লগে আপনারা দেখতে পারবা যে সাহেব কিবলা আমরা যে কেরাতর ব্যাপারে কি পরিমাণ দান করছেন, যে সিলেটর বাইরা থাকিয়া যে উলামায়ে কেরাম যারা আইন আমরা সিলেটও ওয়াজ করেন, সাধারণত দেখা যায় যে কোরআন শরীফের আয়াতের তর্জমা হইলেন, কোরআন শরীফের আয়াত সাধারণত পড়েন না, কারণ বুধবাইন ফুতুল্লি সাহেব কিবলা শাগির্দ হলি না আছেন, শাগির্দ না থাকলেও কেরাত শুননেওয়ালা মানুষ আছেন। আর সিলেটর ইটা হরুতা মরুতা এটা সারাইও কেরাত জানা বুধবাই রানি আপনারা হরুতা যেটা প্রাইমারি স্কুলে পড়েন, দারুল কেরাতও পড়েন, এরার কেরাত অন্য জায়গার আলিম হলে ওইলা কেরাত পড়তে পারেন না। আলহামদুলিল্লাহ, যে জাত মানুষের খান্দা বিড়া যায় ওটার আসর পড়ে মানুষের। ফুলতলি সাহেবের খান্দা যেটা মানুষে বিড়িয়েছেন এরার কেরাত সহি হয়েছে। ফুলতলি সাহেব কিবলার খান্দা বিড়িয়েছেন যেটা মানুষ এরার মাঝে এশকে নবী পয়দা হয়েছে। হাসানে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্তভাবে হইয়ার মাটির দোলার মাঝে খুশবু হইয়া জিজ্ঞাসা তুমি আমার পাগল হল্লা অত খুশবু তোমার মাঝে খো তুমি কি বগুফতা মন গিলে না চিজে বুদম বলে কিন মুদ্দতে বা গুল নিশস্তম জামালে হাম নিশিদর মন আসর কর তগর না মন হুমা খা কম কে অস্তম। মাটির দোলায় খোঁজ যে আমি আসলে অতি নগণ্য মাটি, তবে ফুলের লগে আমি কতদিন বাস করছি, অর্থাৎ খুশবুদার ফুল গাছের তলে আসলাম, জড়িয়ে জড়িয়ে ফুল আমার উপরে পড়ছে, আমার মধ্যে খুশবু হইল। বগুফতা মন গিলে না চিজ বুদম বলে কিন মুদ্দতে বাগুল নিশস্তম জামালে হাম নিশিদর মন আসর কর অগর না মন হুমা খাকম কেস্তম। কোন যে মাটির দোলায় খোঁজ যে আমার সঙ্গীর সৌন্দর্য আমার মাঝে আসর হরি লিখি, নইলে আমি আসলাম অতি নগণ্য মাটি। এক মাটির দোলার মাঝে ফুল গাছের তলে খুশবুদার ফুল গাছের তলে মাটির দোলা থাকায় তার মাঝে যদি ফুলের খুশবু হইত, আল্লাহর অলি হলোর খান্দা যেত মানুষের বিড়ছে, এরার আসর পড়ব না ফুকেছে। আমরা সাহেব কিবলার ওলায়ত কেরামত জাহির যে সাহেব কিবলার যে যারা মায়া করছেন সাহেব কিবলার কাছে পড়িয়েছেন, বয়স হয়েছেন, সব মানুষের দিলের মধ্যে এসছে নবীর ভক্তি। মোহতারাম হাজিরিন, একগুরে অলি আল্লাহ কই নিতে যেমন গোসফলা নিতে যেমন বানাইলিছেন মানুষে, অলি আল্লাহ কোনটা নাই হোক নাউযুবিল্লাহ। অলি আল্লাহ ওজবানাত উম্মতে মুহাম্মদীর মাঝে অসংখ্য অগণিত অলি হল গুজরিছেন,
আর আগর নবী হলোর উম্মতর মাঝেও বড় বড় অলি হল গুজরিছে। যেমন বুখারী শরীফও আপনারা ওয়াজ নসিহত শুনছেন, জুরায় যে অলি আসলা এন ঘটনা বুখারী শরীফও 2 জায়গাত আমি দেখছি। বুখারী শরীফও আছে যে ব্যক্তির উপরে বদনাম তুলি দিছিলা, এন আল্লাহওয়ালা মানুষ আসলা, এক দুশ্চরিত্র মহিলায় বদনাম তুলি দিছিল, এরপরেও বাচ্চা সহ থানে সহ আনা হইল, আঙ্গুল দি ঠুকা মারিয়া বাচ্চার ফেটো ঠুকা মারিয়া কইলা খোরে ফুয়া তোর বাপকে। সঙ্গে সঙ্গে ফুয়া কয় আমার বাপ হল না রাখা। সুবহানাল্লাহ। আর ইনার মাঝে বুঝবার বিষয় আছে, যেহেতু এই খারাপ মহিলায় নিজের পক্ষ থাকি জঙ্গল জুফড়িত গিয়া আল্লাহর ওলিরে খারাফির প্রস্তাব করছিল, আর আল্লাহর বন্দা কইলা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। মহা পরীক্ষা হয়েছে। তো যদি কোনো মানুষে প্রকৃত আল্লাহরে ডরাইয়া থাকে, পরেজগার মানুষ হয়, যদি হাসারও আল্লাহরে ডরায়, তাইলে এই ব্যক্তি কোনো পরীক্ষার যদি কোনো সময় পড়ে যায়, আল্লাহ কোনো পরীক্ষা ফেলাই দিন, তাইলে নৌকা ডুববার সময় পরবর্তীকার আলম এই নৌকা বাসাই। কারণ জুরাইজের উপরে যে বিপদ গেছে, এদিন ছুটিয়া যাইবার কোনো উপায় আছিল না। যেহেতু আল্লাহর ডরে বুড়াই থাকিতেন বাঁচিছেন, এর লাগি আঙ্গুল দিয়ে ঠুকা মারার লগে লগে ফুয়া গীতা করে লিছে, মাতি লিছে, আল্লাহ আল্লাহ নৌকা বাসাইছে। এগুলো অলি হলোর কারামত হলো শিকার হলো। শুনইনি আপনারা, বোঝা যায় যেমন ইটা বানাই লিছেন মানুষে। আমি বড় ছাড়া ছাড়া কথা মাতি, আর যেটা তোমার দিল আর শোনা যায় না, মানে জ্ঞান বুদ্ধি লয় না। এটা সাদুল্লাহ সাহেব কিলা যাইবা গিয়া বাসর চালিয়া উলিয়া হয়তো মুসল্লার তলে আছে, তা লেখছেন মানুষে, যার জেলা বুদ্ধি হলে লেখছেন। এটা আমরা জানা দরকার না যে এটা হাসানি আকাইদর কিতাবও আছে, কারামাতুল আউলিয়া হকুন, অলি হলোর কারামত বর হক। অলি হলোর অলির কারামত কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। ঈসা আলাইহিস সালামর ওয়ালিদা মুহতারমা মরিয়ম আলাইহিস সালামর গরজের সময় ঈসা আলাইহিস সালামর জন্ম হইল, আল্লাহ কইল হুজি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ কইল মরিয়ম তুমি খাজুর গাছের কাণ্ডত ধরিয়া তোমার দিকে নাড়া দেও, তোমার উপরে ফাঁকনা তাজা খাজুর পড়ব। গাছ আছিল শুকনা, মরিয়মে জাড়া দেওয়ার লগে লগে গাছ জিন্দা হইয়া মুহূর্তের মাঝে খাজুর ধরিয়া ফাঁকিয়া পড়ল। এটা মরিয়মর কিতা কারামত। সুলাইমান আলাইহিস সালামে কইছিলা বিলকিসের তখ্ত খেয়ে আনতে পারবে, ও মহিলা আওয়ার আগে। বিলকিস নাম কোরআন শরীফও নাই, কিন্তু কোরআন শরীফের মজমুনও বলাও যে ও মহিলা আমার কাছে পৌঁছিবার আগে খেয়া নিয়া এই বেটির তখ্তা নিয়ে আমার সামনে হাজির করতে পারো। কোরআন শরীফও আছে ঘটনা। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। কোন জিন্নাতের দেব একজন আসলাইন উঠিয়া কইলা যে আপনি বোয়ার থেকে উঠবার আগে আনিয়ে হাজির করি দিল। আরো একজনে কইলা, হেন নামও কোরআন শরীফও নাই, তবে আল্লাহ সংক্ষিপ্ত পরিচয় দিছেন যে এর মাঝে আল্লাহর কালামর আল্লাহর কিতাবর ইলম আছে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহ হইন আরো একজন জানে, যার মাঝে কিতাবুল্লাহর ইলম আছিল, হেন হইন যে আপনি চকুর ফলক মারবার আগে আমি আনিয়া হাজির করে দিলাম। চকুর ফলকের লোকে তাই মাটির তুলে দিতে আনি হাজির করে দিলেইলা। হাজির করে দিলেইলা আমরা বুঝবাইলাম কোরআন শরীফের বাদর আয়াত আছে। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালামের তখ্ত হাজির দেখে এখন এটা আল্লাহর ফজল হোক। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম রে সামনে আনিয়া তখ্ত যাইন হাজির হসলাইন তো নবী নাই। তফসিরের নাম আছে আসিফ ইবনে বুরকিয়া। এই যে মুহূর্তের মাঝে চকুর ফলক মারবার আগে আনি লীলা, এটা কিতা অলির কারামত না নি? এটা মরিয়ম আলাইহিস সালামর আতর নাড়ার লগে মরা খাজুর গাছে খাজুর দরিয়া ফাঁকনা তাজা খাজুর ফোড়া, এটা কারামত নিনা না?
কেরামত আছে। কোরআন শরীফ থেকে দুইটা দলিল আপনারা দিলাম, কারণ কোনো কোনো সময় মানুষের আপনারা বিভ্রান্ত হইলেন যে এটা কিলো হইব, কিলো হইব চিন্তা করি দেখছেন একজনে যে বড় লেফট উসো ফেলাইয়া আমরা লাগান মানুষ পানির উঠে বাঁচতাম পারি না, আর ফাতলা মুসল্লার উঠে কেমনে যাইবা বলে বুঝতে হইব। সাজুল্লাহ সাহেব আল্লাহর অলি, তার দ্বারা সম্ভব হয়েছে, আর আমার দ্বারা এটা সম্ভব হইত না। হাসা নাই, এর লোকে বোঝা দরকার যে হযরত শাহজালাল মুজাররিদে এমনি রহমতুল্লাহ আলাইহি মুসল্লা দিয়ে যে সময় নদী ফারিয়া গেছিলা, তার সঙ্গী হল কেউ হাতরিয়া গেছেন না, নৌকায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই, নৌকা সব রাজায় তুলি লিয়েছে বলে গেলা কিলা বলে এরাও মুসল্লা ফেলাইয়া উঠিছে। যেহেতু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গীরা শাহজালাল সাহেবরে ফানিয়ে খাতির করি লাইছে, পথ দিলাইছে, শাহজালাল সাহেবের সঙ্গী হলরে ফানিয়ে খাতির করি লাইছে, যাও তুমি তেন শাহজালাল সাহেবের লগে আইছো যখন ফানির উপরে দিয়ে যাও। অলি হলর কেরামত বরহক এগুলো হইন যে অলি হলর কেরামত, অলি হল বাড়ি গেলানি, সাহাবি হল থেকে কেরামত নাই, ওটা নাই, এটা মানুষের খোয়াই আছে। সাহাবি হলর কেরামত নাইনি, খুলাফায়ে রাশিদিনের কেরামত আছে আছে আছে। আমি একটা খোই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহিহ হাদিস শরীফে আছে, মেহমান লইয়া বাড়িতে গেছেন, খানাও কম আছে, বিবিলেও কিছু কথাবার্তা হয়েছে, উচ্চবাচ্য হয়েছে, কিছু খানা দেওয়া হয়েছে। এখন মেহমান ইনতেন খাইন, জোখামর খাইন, নিচে থাকি দেখা যায় আরো বাড়ি যায়। এটা কিতা কেরামত নি না? না, এটা কেরামত। বুখারী শরীফে হাদিস আছে, হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু আর আব্বাদ ইবনে বিশর পরে দুই সাহাবী রাসূলুল্লাহর খেদমতে গেছেন, রাইতে গেছে বেশি, অন্ধকার রাত, তো দুইজন বাইরে হয়েছেন বাড়ি যেটা, দুইজনের হাত বাটি বাটি দুই লাঠি, হাদিস শরীফ আছে উসাইয়া, উসাইয়া হইল বাটি লাঠি, আসা হইল ফুরা লাঠি। তো যাইরা একজনের লাঠিয়ে আলো দেওয়া আরম্ভ করছে। তো দুইজনে ও আলো দিয়ে যাইতে যাইতে এক জায়গা দিয়ে দুইজনের ফত হয়ে গেছে দুই ভাই। বস একজনের লাঠির মাঝে আলো আছে, আর একজনের লাঠিত আলো নাই। যেই দুই পথে দুইজন গেছেন, যান লাঠিত আলো নাই, ওটাই আলো দেওয়া আরম্ভ করছে। দুইজন গিয়ে বাড়িতে ফসি গেছেন, ওকে সুবহানাল্লাহ। তো এটা কেরামত নি না? না, এটা কেরামত। এটা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কেরামত, এটা হইল আব্বাদ ইবনে বিশর এবং উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহুর কেরামত। ওলা অগণিত অসংখ্য কেরামত হলের আছে। আচ্ছা, দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি বয়ান বন্ধ করতাম না, ঠিক আছে, বউ কার না তকবীর দিলা আবার। আচ্ছা, আমরা কইও মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কেরামত একটা হইছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কবরের মুর্দারে এক জওয়ান ব্যক্তি মারা গেছেন, ও সদ্য মারা গেছেন, আর ও সময় দিলাও তকবীর একটু টানি লাগবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। পীর আলাউদ্দিন সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি মেহমান, আহলান সাহলান। সিলসিলা ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলা বদরপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। পীর আলাউদ্দিন সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান।
সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই দয়া করে বসে পড়ুন, প্লিজ দয়া করে বসে পড়ুন সবাই। हमने जो हमारे मेहरबानी करी है बहुत हमारे बहुत जगह आप सब मेहरबानी करके बैठ जाइए। अभी हम ये खुशामदीद कहते हैं कि नो टीवी की बानी मोहतरम पीर अलाउद्दीन सिद्दीकी साहब, उनको हम आले सुन्नत वल जमात और ख़ास करके फुज़दुली सिलसिला की तरफ से खुशामदीद कहते हैं कि जनाब पीर साहब क़िबला, आप मेहरबानी करके तशरीफ़ लाए हैं कि हमारे हज़रत साहब क़िबला फुज़दुली रहमतुल्लाह अलैह की ईसाल सवाब में आप शामिल हुए, तो ये हमारे लिए बड़ी खुशकिस्मती है। मैं बात ज़्यादा लंबा नहीं कर रहा हूँ कि हमारे साहबज़ादा दरमियान बयान ये बहुत बड़ा ब्याज भी हो जाएगा, तो मैं यहाँ ख़त्म कर रहा हूँ कि आपको खुशामदीद कह के हमारे सभी की तरफ से अस्सलाम वालेकुम। बाद में हमने ना साहबज़ादा जो है उनको आपसे तारीफ कराएंगे। अस्सलाम ও একটু বউকে দুই একটা কথা ভাইয়া আমি আমরা মুআজ্জজ মেহমানলে দিলাইমু। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কবরুল মুর্দারে বোনা একজন মানুষ মারা গেছেন জওয়ান, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কবরুল খান্দাত গিয়া কইন ও জওয়ান, পরওয়ারদিগার আলমে কইছেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহরে ভয় করে তারে দিবা আল্লাহ দুই জান্নাত। অর্থাৎ তুমি দুনিয়ার থাকতে আল্লাহরে ডরাইছো, দুই জান্নাত পাইছেন। সঙ্গে সঙ্গে কবর থাকি জওয়ানে কইন যে পরওয়ারদিগার আলমে আমার জান্নাত দান করছেন। কবরের মুর্দারে ডাকিয়া জিগাই দিলে এটা কিতা কেরামত নানি ওলা কইলে বহু কথা আমরা সাবর একটা কেরামত হইয়া আমি শেষ হইলি আসলে কিতাব পাইছে না। তো একটা কেরামত আমি কই, সাহেবুল্লাহ দুনিয়া থেকে যাইবাগি এটা বুধ ভাইলাম আমার দিলেও সময় আইছে। প্রত্যেক মানুষদের সময় একজন মানুষের আত ভাঙ্গা আমার সামনে বাসা তাইয়া কইলা সাহ আমার হাড্ডি ভাঙি গেছে গিয়া এক্সরে করিয়া খাইছে বলে আমি কিতা করতাম, বলে সাহেব একবার তা আথাইয়া দিতা। তো সাহেবুল্লাহ মুস্কি আসি লীলা আসিয়া হাতাইয়া দিল গিয়া এক্সরে করি দেখে হাড্ডি ভাঙ্গা না, ঠিক আছে ক্যান্সার বেমারি মানুষ আইছে, সাহেবুল্লাহ হাতাইয়া দিছেন গিয়া পরীক্ষা করি দেখা যায় ক্যান্সার নাই। কথা ঘটনা যে সময় আরম্ভ হয়েছে তো আমার এফি নিয়ে গেছে যে সাহাব আর দুনিয়ার থাকতা না, কারণ আর থাকলে ফিতনা হয়ে যাব, আসানি না এটার অবস্থা মানে বেগতিক হয়ে গেছে। একটা কারামত সাহাবুল্লাহ কইয়া আমি শেষ করলেই আমার মদ্দি সাহেব অনুবাদ আছেন ৭১ ইংরেজির পয়লা ভাই আমি ৭০ মাদ্রাসাত নয়া মৌলানা, আমি তখন আমি কতদিন পড়াইছি, এই সময় মদ্দি সাহেব এখনো পড়াইন, গুড়াগাঁও মৌলানা আব্দুল জব্বার সাহেব পড়াইন, আরও মহাদ্দিসিনে কেরাম, আর আমি নয়া মৌলানা তখন ৭১ ইংরেজি। আমি পাকিস্তান হলো পাশ করছি আর ৭১ ৭০ কয়দিন পড়াইছি। একদিন আমরা গুড়াগাঁও মসজিদ সাহেবে ও সাহেব কবিলার রুমো গিয়া কইলা সাহেব বড় ডর করে, বলে কিতো হয়েছে বা বলে এমন তুফানোর সাজ করছে। আর ৭০ মাদ্রাসার দলানিটা ২ খুঁটা দিয়া বানাই লইছে। সাহেব কবিল্লা আবদুল্লাহ চৌধুরী ইঞ্জিনিয়ার দিয়ে আনিয়া কইলা যে ওটা ২ তলা কিলা করা যাইব বলে আরো হারা খুঁটা লাগাইয়া তো করা হয়েছে, ২ খুঁটা মারা এটা মানে তুফান আনলে ভাঙি যাইব ওলা অবস্থা। তো সাহেব কবিল্লা বাড়াইয়া দেখা যায় উত্তর মুখে আমি আসলাম, আমার মদ্দি সাহেব আসলা, গুড়াগাঁও মদ্দি সাহেব আসলা, আরো আলী মহল আসলা। তো উত্তর মুখা চাইলা চাওয়ার বাদে গুড়াগাঁও মদ্দি সাহেব হইলা সাহেব ফরমাইন কিতা করতাম। তো গুড়াগাঁও মদ্দি সাহেব এখন সাহেব করা দোয়া করা, ও সাহেব কইলা ও খুনা মুখে উবাইয়া উত্তর পশ্চিম খুনা মুখে উবাইয়া আমি আতবাই চাইতাছি। তো দোয়া করলার আঙ্গুলি ও ওলা 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 লাড়িলা, আর মেঘর শাখাবাই চাইলাম ও আঙ্গুলির ইশারার লগে খালা মেঘর শাখা ভাঙ্গে ভাঙ্গে দোকনে দি
গেল আমার নিজের চোখে দেখছি ওরা মহাদিসটা আছে সাহেব কিবলার অগণিত অসংখ্য কারামত হল জাহির হয়েছে। তো কিতাব হইতাম কইল ও उर्दू। अस्सलाम वालेकुम। उर्दू ज़बान वाले जो साहब यहाँ हैं, तो हमें फूटी फूटी उर्दू ज़बान में कुछ तारुफ फुलतली साहब किबला के देना चाहता हूँ। तो फुलतली साहब किबला रहमतुल्लाह अलैहि बड़े आला दर्जे के एक मुहद्दिस थे। हदीस की खिदमत सारी ज़िंदगी किया और तसव्वुफ में इस कदर फाइक थे जिसका बयान मेरे लिए मुश्किल है। इतने बड़े वली अल्लाह थे। और सबसे बड़ी बात यह है शेखुल कुर्रा हज़रत अहमद हिजाज़ी रहमतुल्लाह अलैहि जो मक्का शरीफ में मुमताज़ कारी थे और फ़क़ीह थे, अहमद हिजाज़ी रहमतुल्लाह अलैहि इनके मुमताज़ शागिर्द थे क़िरात के। इसलिए पाकिस्तान, बांग्लादेश, यूके, यूनाइटेड स्टेट और दुनिया के दूसरे ममालिक में फुलतली साहब किबला रहमतुल्लाह अलैहि की तरफ से क़िरात की खिदमत आप तक जारी है। हज़ारों शाख इसका है दारुल क़िरात मजीदिया फुलतली का। इसके अलावा साहब किबला एक आला दर्जा के शायर भी थे। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के शान में बहुत सारे कसीदा लिखे हैं, जिनमें से एक है ये नालाए कलंदर जो कि हज़रत साहब किबला के हाथ में दिए हुए है। तो आप पढ़ेंगे, मैं नहीं पढ़ूंगा। जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रख के निभा लेना मुझे। अरे मोहम्मद हश्र में साथी बना लेना मुझे, रूज़ माशर दस्ते अपने से पिला लेना मुझे। उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं, शर्म सारम अपनी दामन में छुपा लेना मुझे। बहुत सारे अशार फुलतली साहब किबला रहमतुल्लाह अलैहि लिखे हैं। अब आशिक़ रसूल थे, इसलिए उनके मुरीदीन मुहिब्बीन जो लाखों करोड़ों हैं, इनके अंदर देखा जाता है कि हुब्ब रसूल इनके अंदर है। और फुलतली साहब रहमतुल्लाह अलैहि के मुरीदीन मुहिब्बीन के अक्सर बेशतर के क़िरात सही है और वो अक्सर बेशतर आशिक़ रसूल है। और ज़्यादा वक्त मैं ज़ाया नहीं करूँगा, हुज़ूर किबला बयान फरमाएंगे। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।